আসসালামু আলাইকুম। আমি সেলিম মুন্না মুন্না এলইডি টিভি সার্ভিস সেন্টার থেকে বলছি, স্মার্ট টিভি সার্ভিস সেন্টার। এই যে দেখেন, একটা টিভি আসছে 50 ইঞ্চি, যে ডিসপ্লে সমস্যা দেখেন, চলতেছে টিভি অন। এই যে টিভি অন দেখেন, গ্রিন লাইট। এই যে ডিসপ্লে দেখেন, ব্যাকলাইট জ্বলতেছে, ব্যাকলাইট জ্বলতেছে, দেখছেন ব্যাকলাইটগুলো, কিন্তু পিকচার আসতেছে না। কীভাবে মেরামত করতে হয় আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখে দেখে শিখবেন। আর আমার চ্যানেলে লাইক দিবেন, কমেন্ট করেন, শেয়ার করেন। দেখেন টিভিটা ওপেন করে নিছি, ওপেন করে নেওয়ার পরে এই যে খুলে নিছি ডিসপ্লে, এই যে মাদারবোর্ড, এটা হচ্ছে টিকন বোর্ডটা। টিকন বোর্ডটার মধ্যে দেখতেছি চেক করে, এই যে এখানে দেখেন 12 ভোল্ট ইন হইতেছে, আর এদিকে আউট আউট 0। 12 ভোল্ট ইন হয়, আউট 0, এই যে আউটপুট 0, মানে ফিউজটা কাটতে গেছে, তার মানে আউটপুটে শর্ট আছে, এদিকে শর্ট আছে এখানে। তো ক্যাপাসিটারগুলো বা কোনো আইসি শর্ট আছে, শর্টের কারণে ফিউজটা চলে গেছে। আগে আমার শর্টটা খুলতে হবে, চেক করে দেখতে হবে কী শর্ট। শর্ট খোলার পরে তারপরে ফিউজটা এখানে দিয়ে দেবো আর কি। এক একটা এক এক সমস্যা হয়, অনেক সময় ডিসি টু ডিসি আইসি, ডিসি টু ডিসি আইসি দুইটা এটার মধ্যে দিছে। ডিসি টু ডিসি আইসি থেকে এই যে এবিডি ভোল্টেজ আছে, বিজিএইচ ভোল্টেজ আছে, বিজিএইচ লো, এগুলো ভোল্টেজগুলো ঠিক থাকলে অবশ্যই আপনার ডিসপ্লে অন হবে। আর এটা ইনপুটই 12 ভোল্টে ঢুকতেছে না, 12 ভোল্ট না ঢোকা পর্যন্ত ডিসি টু ডিসি ভোল্টেজ দিবে না, না দিলে আর কাজ করবে না কোনো কিছু। এখানে যে ছোটো ছোটো ক্যাপাসিটারগুলো আছে, এগুলা শর্ট হয়ে যায়, প্রায় সময় শর্ট হয়ে যায়। এই দেখেন, এই ক্যাপাসিটারটি শর্ট। এই যে আমি গ্রাউন্ডে লাগাই নিছি, আর এক পাশে মিটারের এই যে যেখানে দেখেন শর্ট হয়ে গেছে ক্যাপাসিটার। এই ক্যাপাসিটারটা আমি শর্ট খুলতেছি, খুললে আরেকটার ক্যাপাসিটার লাগাইতেছি। আর অযথা না বুঝা যদি অন্য কোনো জায়গায় গাড়াগাড়ি করেন, তাহলে কিন্তু টিভি প্যানেল বাদ হয়ে যাবে, ডিসপ্লে একেবারে বাদ হয়ে যাবে। এখানে যে ফাংশন আছে বুঝে বুঝে হাত দিতে হবে। আপনি অযথা হাত দিবেন, বুঝবেন না, তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে। কিছু যদি জানা থাকে, নলেজ থাকে, তাহলে আপনি খুইলেন হাত দিয়ে, না এটা খারাপ করেন না। এখানে আছে আপনি ডিসি টু ডিসি আইসি, এটা হচ্ছে এটার এই প্রসেসর সিস্টেম আছে, যেটা ডিসপ্লে প্রসেসর এটা। তো এখানে মানে ভোল্টেজগুলা, এখানে যে ভোল্টেজগুলো আছে বিজিএইচ, বিজিএল, তারপরে এবিডিডি, এগুলো ভোল্টেজগুলো যদি ঠিক থাকে, তাহলে আপনার ডিসপ্লে অবশ্যই আসার সম্ভাবনা আছে। এখানে আবার কফ রয়ে গেছে, বুঝিনি, এটার মধ্যে দুটো কফ দিয়ে দিছে, একটা এখানে একটা, অনেকটি 4টা থাকে, অনেকটি 1টা থাকে। অনেক সময় আবার দেখা গেছে কফ শর্ট হয়ে গেছে, ভোল্টেজ আপনার ডেলিভারি ইন হইতেছে 12 ভোল্ট, আউটপুট ঠিক আছে, আউটপুট সবগুলো ঠিক আছে, তো তারপরও আপনার ডিসপ্লে আসতেছে না, কফও শর্ট হয়ে যায়। বুঝছেন, কফ শর্ট হয়ে গেলে তার কিছু করে কফ চেঞ্জ করতে হবে, কফ চেঞ্জ করলে অবশ্যই হয়ে যাবে। আর বেশিরভাগ কফ মানে শর্ট হয়, কফও শর্ট হয়, ডিসি টু ডিসি আইসিও খারাপ হয়, আর ক্যাপাসিটারগুলো বেশিরভাগ প্রায় সময় খারাপ হয়, শর্ট হয়ে যায়। তো এগুলো বুঝে হাত দিবেন, না বুঝে হাত দিবেন না, হাত দিয়া ডিস্টার্ব করবেন না। যদি দেখা গেছে পিকচার আসতেছে না, আপনি এখানে সমস্যা, আপনি মাদারবোর্ডে গাইটা লাইছেন, মাদারবোর্ডে এটা করে আইসি খুলে দিচ্ছেন, শর্ট করে ফেলছেন, তাহলে বাদ। তো অনেক সময় দেখা গেছে কি মাদারবোর্ডের সমস্যা, আপনি টিকন বোর্ডে হাত দিচ্ছেন, দিয়া গাইটা করে টিকন বোর্ড খারাপ করে ফেলছেন, তো বাদ, কিছু করার নাই। তো বুঝে হাত দিবেন, যাই হোক, না জানি না কোনো কিছু করবেন না। ক্যাপাসিটার শর্ট ছিল, শর্ট করলাম, তারপরও শর্ট হয়ে গেছে আপনার ডিসি টু ডিসি আইসি, যে আইসিটা আছে এই আইসিটাও শর্ট হয়ে গেছে। আইসিটা খুলতেছি, খুললে আপনাদের আইসি ডিসি টু ডিসি আইসি খুলে নিছি, খুলে দেখতেছি। আর এই দেখেন ডিসি টু ডিসি আইসিটা না একেবারে ডুলো হয়ে গেছে। আর এগুলো যদি আইসি খারাপ হয়েছে, দেখবেন ডুলো হয়ে যা, মধ্যে দা পুরা জায়গা চিনি। তো আমি আরেকটা আইসি লাগাই দেখাতেছি। দেখেন ডিসি টু ডিসি আইসি বসাই নিছি, আরেকটা আইসি বসাই নেওয়ার পরে দেখেন এই যে ডিসপ্লে আইসে গেছে।
দেখছেন ডিসপ্লে এসে গেছে। যে পাওয়ার দিলাম, পাওয়ার দিয়েছেন ক্লাস, ডিসপ্লে এসে করছে। এই যে দেখেন এইচডি এসে করছে। এই যে এখানে আইসিটা আইসি খারাপ হয়ে গেছিল, ক্যাপাসিটার এখানে খারাপ হয়েছিল, ওগুলো লাগাই নিছি। সিম নাম্বার। এই যে ক্লাস টিভিটা যে দেখেন ডিসপ্লে আইসা পড়ছে, পিকচার চলতেছে। এটা ডিসি টু ডিসি আইসি খারাপ আসছিল। তো আমাদের নতুন চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, শেয়ার দিবেন, কমেন্ট করবেন। আর কোনো তথ্য জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অসুবিধা নেই। আর যে কাজ শেখার আগ্রহ আছে